আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সবার একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান মাল দিতে হয়, কারা কারা রাজি আছে? আমার ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন আলহামদুলিল্লাহ বলে নেওয়া, ওইটা ওই রিজিকটা খাইলে অন্তরে নূর পয়দা। আমি এখন আপনাদের থেকে বিদায় নেবার আগে কয়েকটা অনুরোধ করব। আমার অনুরোধ আপনাদের কাছে, এখানে আপনারা আওয়ামী লীগের লোক আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, সবই আছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, হাতে ধরে আপনাদের কাছে, দলীয় মতভেদ থাক, যার যার দলীয় মতভেদ রাজপথে থাক, মাদ্রাসার দ্বন্দ্ব মাদ্রাসায় থাক, পীরের দ্বন্দ্ব খানকায় থাক, মাসলাক আমারটা আমার কাছে, তোমারটা তোমার কাছে, তিনটা ইস্যুতে সব আমরা এক হয়ে যাব। কয়টা ইস্যুতে? এক। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। তিন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? এইদিকে কে কোন দল আমরা তা দেখব, দেখব, কাগজটা আমার কাছে দেখ, এটা দেন, এটাও দেন, কে কোন দল আমরা তা দেখব না। ইনশাল্লাহ যদি এই নীতিতে আমরা চলতে পারি, কোনোদিন আমার দেশের স্বাধীনতায় শকুনেরা হাত দিতে পারবে না। যদি এক হইতে না পারেন, কল্লাই তো থাকবে না, টুপি লাগাইবেন কই? লম্বা টুপি না গোল টুপি, 5 করলি না 2 করলি, মাথা থাকলে না টুপি লাগাইবেন, নিয়ে আসেন, মাথায় তো থাকবে না, তো টুপি লাগাইবেন কই? তাহলে অবশ্যই আমাদেরকে এক হইতে হবে। কয়টা নীতিতে? তিনটা ইস্যুতে এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কে বেহেশতি কে বেহেশতি না, এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু কে কাফের কে কাফের না, কে মুসলিম কে অমুসলিম, এটা বলার অধিকার মুসলমানকে আল্লাহ দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই বিষয়ে আমার ভিন্ন লেকচার আছে, শুনবেন। কথা বুঝতেছেন? তাহলে কাদিয়ানীরা অমুসলিম, কাফের, কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা কি করছে? মুসলমানের মতো টুপি লাগায়, মুসলমানের মতো দাড়ি রাখে, মুসলমানের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের পার্লামেন্টে দেখবেন, কংগ্রেসের যারা এমপি, তাদের মাথায় টুপি থাকে, টুপি লাগায় লম্বা। কেন কংগ্রেসের এমপিরা লাগায়? ওরা তো হিন্দু। মহাত্মা গান্ধী টুপি লাগাইতো, লম্বা টুপি। মহাত্মা গান্ধী কি লাগাইতো? লম্বা টুপি লাগাইতো, বুঝলেন? এই জন্য আবার নেহরুও টুপি লাগাইতো। নেহরু 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 জওহরলাল নেহরু, নাম শুনছেন না? এই ইতিহাস বললে বাংলাদেশি বুদ্ধিজীবীগুলো সব মিথ্যা ইতিহাস লিখে জাতিকে ধোঁকা দিচ্ছে। কে? জওহরলাল নেহরু কে? তার বাড়ি ছিল কাশ্মীর, তার পরদাদার বাড়ি, পরদাদার পরদাদা। বাদশাহ আলমগীর তাকে জায়গা করে দিয়েছেন দিল্লিতে। খালকে আরবিতে বলে নাহার। কি বলে? নাহার। বাদশাহ আলমগীর এই জওহরলাল নেহরুর পরদাদার পরদাদাকে দিল্লিতে বাড়ি করে দিছে। সে ভালো সাহিত্য চর্চা করত, সাহিত্য চর্চার সুযোগ করে দিছে। নেহরুর পরদাদার পরদাদাকে বাড়ি বানায় দিছে বাদশাহ আলমগীর। বাড়ির কাছে ছিল নহর, এই নহর থেকে নাম হয়েছে নাহরু। কি নাম হয়েছে? নাহরু নাম হয়েছে। অথচ আজ
সে মুসলিম জাতির উপর ভারতে কি নিপীড়ন চলছে।